রাত্রিবেলা ঘুমানোর সময় মোবাইল ওই টিকটাকে চলতেইছে, দুই কানে দুইটা বল্টু লাগাইয়া ধুমছে গান লাগাইতেছি, অযথা সময় এগুলো ব্যয় করতেছি আমি ঘুমানোর আগ মুহূর্তে। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যান ত্যান এগুলা দেখে সময় ব্যয় করি। ঘুমানোর আগে যে আপনি কি চিন্তা করে দেখেছেন, ঘুমাইতেছেন, ঘুম ঘুম চোখের মধ্যে ঘুমের আগ মুহূর্তে আপনার মোবাইলের স্ক্রিনের মধ্যে একটা বেহায়া, বেপর্দা, বেগানা যে মহিলার ছবিটা ভেসে উঠল। এই ছবিটা যদি আপনি দেখে যে ঘুমায় গেলেন, আপনি কি কখনো কেউ ভেবে দেখেছেন আপনি একজন গুনাহগার বান্দা হিসেবে ঘুমায় গেলেন? কখনো চিন্তা করেছি এসব? আমরা করি নাই। আমি যে ঘুমাই যাব এর পরেও এমন গুনার কাজ করতেই আছি। আর এমন কোন যুবক নাই যেই যুবকের মোবাইল ঘাটলে 1 থেকে 150 মেয়ের ছবি পাওয়া যাবে না। এমন কোন যুবক আমরা নাই যে আমরা ঘুমানোর সময় এই বদ আমলগুলো আমাদের ভিতরে নাই। অন্তত যারা বৃদ্ধ ছিল তারা অনেক ভালো ছিল, তাই না? ওদের সময় এত মডেলিং ছিল না, এত উন্নত ছিল না, তাদের পাপগুলো খুব কম ছিল। বিজ্ঞান যত আমাদের সামনে আসতেছে তত যেরকম কোরআন হাদিস জানা বোঝা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে, ঠিক সেই রকম ততরূপভাবে 4 গুণ বেশি আমাদের গুনার দিকে মনটা নিয়ে গিয়েছে। আমার বাবা মারা গিয়েছে, একটা 1.5 লাখ টাকার গরু আমি জবাই করলাম। এলাকা শুদ্ধ যা রয়েছে সবাইকে দাওয়াত করে নিয়ে আসে খাওয়ালাম। এর মধ্যেই মনে হয় আমি সওয়াবের ভাগীদার হয়ে গেলাম। এমনটা আমরা মনে করি কিনা? আমাদের চিন্তা চেতনা থেকে সবাইকে দাওয়াত করে নিয়ে এসে খিলালে মনে হয় বাপ জান্নাতে চলে যাবে। না না বন্ধু, বাবা মার জন্য আপনারা দোয়া করে নেওয়ার এই পদ্ধতিটা সঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কি এসব করেছেন? করেন নাই। সাহাবায়ে কেরামরা কি কখনো করেছেন? করেন নাই। তাবেঈন তারা কি করেছে? করেন নাই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো পিতা যদি মারা যায় সন্তানদের প্রতি সর্বপ্রথম 3টি কাজ করা ওয়াজিব হয়ে যায়। কয়টি কাজ? 3টি কাজ। 1 নম্বরে বাবা মা মারা গেছে, বাবা মার দাফন কাফনের ব্যবস্থা করা। কি করা? সন্তান হিসাবে বাবা মার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। 2 নম্বরে আমার বাবা মা কি কোনো ঋণ করে গেছে নাকি তা পরিশোধ করা। কি করা? পরিশোধ করা। আর 2 নম্বরের মধ্যে এইটাও রয়েছে, আমার বাবা কি কোনো ওসিয়ত করে গিয়েছে কি না। ওসিয়ত যদি করে থাকে তা সন্তান হিসাবে তা আদায় করে দেওয়া আমার প্রতি ওয়াজিব হয়ে যায়। আর 3 নম্বরে সর্বশেষ যেটা রয়েছে, আমি সন্তান হিসাবে বাবা মার কল্যাণ যদি চাই তাহলে আমাকে যতটুকু আমার সামর্থ্য রয়েছে তা অনুযায়ী বাবা মার জন্য দোয়া করে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের বাবা মার জন্য দোয়া করে নিতে চাও তাহলে তোমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী 2 জন হোক, 1 জন হোক, 3 জন হোক, তুমি যে কয়জনকে পেট পুরে তৃপ্তি মতো খাওয়াতে পারবে সেই কয়জনকে নিয়ে গিয়ে তুমি খাওয়াই দাও, যাতে তার মনটা শান্ত হয়ে যায় এবং তার মন থেকে দোয়া বের হয়ে যায়। কি বের হয়? আর আমরা 1.5 লাখ টাকার গরু জব করে পুরা পাড়া সুদ্ধা খাওয়াইতেছি, আর সম্পন্ন মানুষ যাইতেছে আর বলতেছে খাওয়াটা ভালোই হয়েছে রে পোলাগুলা, কিন্তু গোস্ত তো খুঁজে পেলাম না। আরেক দল যাচ্ছে আর কাছে 3টা গোস্ত পাচ্ছে, ঠিক লবণ না বেশি হচ্ছে। আপনি কি চিন্তা করে দেখেছেন কোথায় আপনি আমল করলেন? আমল করতে গিয়ে আপনি বদ আমলের গালিগানা মাথার মধ্যে তুলে নিয়ে নিলেন। আপনাকে কে বলেছেন গোটা পাড়া সুদ্ধা দাওয়াত করে খাওয়ানোর জন্য? ইসলাম কি আপনাকে এই প্রাধান্য দিয়েছে?
না, বলেছে তৃপ্তি সহকারে আপনি যেই কয়জনকে খাওয়াতে পারবেন সেই কয়জনকেই খাওয়াবেন। আমরা হুজুরেরাও অধিকাংশ রয়েছি, কিছু বলি না, সতর্ক করি না মুসল্লিদেরকে। এই ভেবে যদি আমি সতর্ক করে দেই, হাইরে সপ্তাহ অন্তরে একদিন অন্তর নিয়ে যায় পেট ভরে আমাকে এরকম খাওয়ায়, আর সপ্তাহ খাওয়ানোর পরে বাড়িতে আসার সময় পকেটের মধ্যে কিছু হাদিয়া দেয়, বললেই তো না জানি আমার এইটা বন্ধ হয়ে যায়। এসব ভেবে আমরা অনেক হুজুর রয়েছি সাল্লাল্লাহ করে দিন কাটে দেই। আসল পদ্ধতি হলো আপনি যেই কয়জনকে খাওয়াইলে আপনি তৃপ্তির মতো খাওয়াইতে পারবেন সেই কয়জনকেই দাওয়াত করবেন। আর দাওয়াত করার সময় আমরা দেখি আমার সমাজের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তিগুলো যারা রয়েছে তাদেরকে আমরা দাওয়াত করি। প্রথমে তাদেরকে দাওয়াত করি। আমাকে এই মজলিসের মজলে আসলে আমার যশ খ্যাতি বেড়ে যাবে, আমার বন্ধুত্ব বোঝাই থাকবে, আমার আত্মীয়তা সঠিক থাকবে, এগুলো আমি চিন্তা ভাবনা করি সর্বপ্রথমে। কিন্তু আমাদের চিন্তা চেতনা হওয়ার প্রয়োজন ছিল, আমি অন্তত দুইজনকে খাওয়াতে পারবো, পেট পুরে খাওয়াইতে পারবো, তিনি খেয়ে দিয়ে যেন বলে না খাবারটা ভালো হয়েছে, আল্লাহ যেই নিয়তে আমাকে খাওয়াইল সেই নিয়ত খানা যেন আপনি কবুল করে নেন। এমনটা উচিত না? তাহলে আমাদের ধ্যান ধারণার মধ্যে ভুল আছে কি না, চিন্তা চেতনার মধ্যে ভুল আছে না? ভুল রয়েছে। নফল ইবাদত আপনি যদি করতে চান, আপনার বাবা যে পরকালে মারা গিয়েছেন পরকালে যেন শান্তিতে থাকে, এইটা যদি আপনি করতে চান, মনে মনে যদি সন্তান হিসাবে সঠিকভাবে পেতে চান, আপনার প্রথম নম্বরে কাজ হবে আপনাকে সৎকে জারিয়া মূল্যক ভালো ভালো কাজ করা। যখনই দেখবেন আপনি একটু টেনশনে আছেন, ভালো লাগতেছে না কোনো কিছু, তখন আমাদের পকেট থেকে বের হয় শুধু বিড়ি কি বার হয়, ভালো লাগতেছে না কোনো কিছু, তখন প্যারাশিনিতে ভুগতেছে, তখন বিড়ি বের হয় মুখ দিয়ে, বিড়ির ধোয়া। অথচ এই মুখটা আল্লাহ দিয়েছেন তার গুণগান গাওয়ার জন্য। যদি নিরিবিলি এক জায়গায় ভালো লাগতেছে না বসে এ ধরনের সঙ্গীতগুলো গায়, আমাদের অন্তরটা শীতল করে দিবেন কে? আমাদের অন্তরের মধ্যে শান্তি দান করবেন কে? আল্লাহ। অনেকে আর কি বলে যে হুজুর মাঝে মধ্যে বয়ানের মাঝে মাঝে এগুলা বলার কারণটা কি? আসলে সবাইকে কথার মাঝে আকৃষ্ট করার জন্যই বিভিন্ন ধরনের সঙ্গীত কেরাত এগুলো বলতে হয়, তাহলে মানুষের মনটা অন্য দিক থেকে ফিরে আল্লাহর কোরআনের কথার দিকে ধাবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যার জন্যই কিন্তু দেখেন 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ানের মাঝখানে অনেক সঙ্গীত গাওয়ানো হয়, তাই না? আর যে সঙ্গীতগুলো কিন্তু যারা লেখক আছেন তারা কিন্তু খুব গবেষণা করে লেখেন। যেমন ধরেন আমি একটা গজল লিখেছিলাম, কে যাও ভাইরে নবীর দেশে, গজলটি ইউটিউবে আছে। আমি 3টা কলি লিখছি, লেখার পরে কি লিখবো আর খুঁজে পাই না। 7 দিন পার হয়ে গেছে, 3 কলি লিখছি, কি লিখবো কিছুতেই খুঁজে পাই না। তখন এশার নামাজ পড়ে ওই চিন্তা করতে করতে ঘুমে গেলাম। স্বপ্নের মধ্যে শেষ কলিটা আমার হয়ে গেছে। সকালে উঠে রেকর্ড করা শুরু করে দিলাম। তাহলে আল্লাহকে নিয়ে যদি আপনি আল্লাহ রসুলকে নিয়ে আপনি যদি চিন্তা চেতনা করেন, যেখানে আপনি ঠেকে যাবেন আটকে যাবেন সেখানে পার করে দিবেন কে? আল্লাহ পার করে দেবেন। এই জন্য আমাদের মুখ থেকে বিড়ির ধোঁয়া বের করলে হবে না, আল্লাহর গুণগান বের করতে হবে। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমরা সর্বপ্রথমে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আষাঢ়ের শেষ লগ্নে, তাই না, আষাঢ় শেষ হয়ে আসছে না, আষাঢ় মাস শেষ হচ্ছে না, শেষের দিকে আসছি, মনে হয় আজকে 26শে আষাঢ়, তাই না? আমরা আষাঢ় মাস যে চলে যাচ্ছে তার প্রমাণ কিন্তু কিছুটা নমুনা পাইতেছে যে একাধারে বৃষ্টি।
আর আষাঢ় মাসে আল্লাহ কত বড় যে মহান দেখেন, যে গত কয়েক বছর 2 বছর মনে হয় আল্লাহ এই আষাঢ় মাসের শেষে বৃষ্টি দিয়েছিলেন না, যার জন্য কত পেরেশানি আমরা ভোগ করেছি। কেউ শ্যালো লাগে, কেউ ডিপ থেকে মোটর থেকে পানি তুলে জমি আবাদ করা, এদিকে পানি দিয়ে বাড়িতে চলে যায় নাঙ্গল চাষ দিয়ে, আবার রাতের মধ্যে সব পানি শুকিয়ে যায় রৌদ্রে, পরের দিন আবার পানি দেওয়া পেরেশানি, তাই না? তা আল্লাহ কত বড় মহান যে দেখেন, অল্প কয়েকদিন পানি দেয়, এই পানি দিয়ে আমাদের যারা কৃষক রয়েছে সকল প্রকার ফসল ফলানো আমাদের জন্য এত সুবিধা হয়ে যায়, তাই না? তা আল্লাহ রাব্বুল আলামিন আষাঢ়ের শেষ লগ্নে এসে তারই ঘর মসজিদে বসিয়া তারই গুণগান গাওয়ার জন্য, তারই গোলামি করার জন্য সুযোগ দান করে দিয়েছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের পিয়ারা হাবিবের রওজাতুল মুনাওয়ারায়, যে নবীর সারাতি জিন্দেগি শুধু কেঁদেছেন বলে উম্মতি। কি বলে কেঁদেছেন? আমার নবী কাঁদে আমার চিন্তায় মগ্ন হয়ে, আর তার উম্মত হয়ে আমি কাঁদি বান্ধবী চলে গেছে বলিয়া। এটাই কি একজন নবীর উম্মতের আসল কাজ? কত বড় দুর্ভাগা জাতি আমরা মুসলমান! কোথায় ব্রাজিল হারে গেছে কোন দেশে, আর কুষ্টিয়ার এক যুবক আত্মহত্যা করতেছে। কোথায় খেলা আর কোথায় দল নিয়ে মগ্ন, যাদের চরিত্র পুরাটাই ভরা শিরকি আর বেদাতি দিয়ে। যাদের চরিত্র কি দিয়ে ভরা? শিরিক আর বেদাত দিয়ে ভরা। তাদের জন্য আমি কান্না করতেছি, অথচ আমার যে রসুল সারাটা জিন্দেগি আমার জন্য চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করতেছেন। সেই রসুলের কথা শুনলে আমার মনটা এনাও নরম হয় না। জবান থেকে, মন থেকে, মনের যতগুলো জড়তা রয়েছে সব দূর করে একবার রসুলের দরুদটাও মুখ থেকে বের হতে চায় না। এমন রসুল পেয়েছি, মন থেকে বলতেছি, দরুদ পাঠাইতেছি রসুলের রওজাতুল কিনারায়, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার আলোচনা আপনাদের রয়েছে দিবারাত্রি নফল ইবাদত। কিসের আলোচনা? নফল ইবাদত, তাই না? তাহলে নফল ইবাদত বলতে আমরা কি বুঝি? সর্বপ্রথম এটা জানানো প্রয়োজন, তাই না? বোঝার উচিত যে নফল ইবাদত কাকে বলে। ওই সকল ইবাদতগুলোকে নফল ইবাদত বলে যে সকল ইবাদতগুলো আমরা ফরজ এবং ওয়াজিবের আগে এবং পরে করে থাকি। কিসের? ওয়াজিব এবং ফরজের আগে এবং পরে করে থাকি। যেমন উদাহরণ, এই জুমার নামাজের মধ্যে আমরা যে এসেছি, জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নাহ, এরপরে 2 রাকাত কি? 2 রাকাত কি? নফল। আবার আমি যে রসুলের কাছে জিকির করতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, এটা কি? নফল ইবাদত। এটা কি ইবাদত? নফল ইবাদত। নফল ওই সকল ইবাদতকেই বলে যে ইবাদতগুলো আপনি করলে সওয়াব পাবেন। কি পাবেন? সওয়াব পাবেন। না করলে আপনার কোনো গুনাহ হবে না। নফল মানে অতিরিক্ত আমল। নফল মানে অতিরিক্ত বাড়তি আমল। আর এই নফল আমলের বদৌলতে ফরজ যেগুলো রয়েছে, আমি জোহরের নামাজ আদায় করলাম, এটাতে মনে যেন করেন না যে আপনি 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করতেছি যে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আপনি পুরো কোরআন জুড়ে কোথাও খুঁজে দেখাইতে পারবেন না যে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে সে জান্নাতে যাবে।
পারবেন না, কারণ এটা আল্লাহর ছিল কি নির্দেশ। এটা কি ছিল? আল্লাহর সরাসরি ডাইরেক্ট নির্দেশ। আপনাকে ওয়ার্ডার হুকুম পালন করতেই হবে, আপনাকে না করলে গুনাহগার হবেন। ফরজ এবং ওয়াজিবগুলোর দ্বারায় আল্লাহর হুকুম পালন করা হয়। কি হয়? আল্লাহর হুকুম পালন করা হয়। আর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী যাওয়া যায়। কি করা যায়? আল্লাহর নিকটবর্তী যাওয়া যায়। যেমন ধরেন, আপনার খুব প্রয়োজন মন্ত্রী সাহেবের সাথে দেখা করার, আপনি এখন পাইতারা করতেছেন, মন্ত্রী সাহেব যে ব্যস্ত মানুষ, তাহলে কিভাবে তার কাছে যাওয়া যায়? তখন কি করেন? আপনার এলাকার যে মেম্বার সাহেব রয়েছে তার সাথে একটু খাতির বেশি লাগান, চেয়ারম্যান সাহেব যে রয়েছে তার সাথে একটু খাতির বেশি লাগান, কারণ তিনারা সবসময় মন্ত্রী সাহেবের সাথে ওঠা বসা করার সুযোগ পায়। এরপরে তাদের সাথে খাতির লাগানোর পরে 2 মাস 6 মাস যাওয়ার পরে আপনি কিন্তু আপনার এলাকায় মন্ত্রী মশাই কয়েকবার আসা যাওয়া করার ফলে আপনাকে নজরে দেখতে পায়, এটাকে বস আমার সাথেই থাকে। এরপরে আপনি কিন্তু কুশল বিনিময় করার সুযোগ পান, ঠিকই না? তদ্রূপ এটা দুনিয়ার স্বার্থ। এটা কিসের স্বার্থ? দুনিয়ার স্বার্থ। আর আখিরাতের সাথে আল্লাহর নিকটবর্তী হতে গেলে আপনাকে সরাসরি নফল ইবাদত করতে হবে। কি করতে হবে? নফল ইবাদত করতে হবে। আর নফল ইবাদত করলে সর্বপ্রথম উপকার আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। কার নিকটবর্তী? আর আমি যদি একবার আল্লাহর নিকটবর্তী হতে পারি, আমার আর পিছনে ফেরার কোনো টেনশন আছে? পরকালের কোনো চিন্তা আছে আমার জন্য? সর্বপ্রথম এইটা নফল ইবাদতের। দ্বিতীয় নম্বর, নফল ইবাদত করলে অন্তরে প্রশান্তি লাগে, অন্তরটা ভালো হয়ে যায়, খারাপ পথগুলোতে থেকে আমাকে দূরে সরে নিয়ে আসে। আপনি যখনই নফল ইবাদত করবেন তখনই আপনি যতই চান না কেন যে না গাড়িতে আসি, নামাজটা না হয় বাড়ির যাই পড়ব, যতই চান আপনি এটা চেষ্টা করেন, আপনার নফল ইবাদত আপনাকে বলে দেবেন না নামাজটা আগে পড়ে আসি। আপনাকে ইবাদতের দিকে আপনার মনটাকে ধাবিত করে দিবে কে? নফল ইবাদত। কারণ সাহাবায়ে কেরামরা তাদের জিন্দেগিতে আমরা দেখেছি তারা রাত্রিবেলা নফল ইবাদত করতেন বেশি বেশি। এমনও গেছে যে তারা এক রাতের মধ্যে পবিত্র কোরআনুল কারীম 2 রাকাত নামাজের মাঝে খতম দিয়েছে। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। আমরা যদি নিয়ত করি, অভ্যাস করি, প্রথম ভালো লাগতেছে না, 5 মিনিট কোরআন তেলাওয়াত করলাম, এভাবে করে ধীরে ধীরে নফল ইবাদত দিকে মনটা আমাদের এগিয়ে নিয়ে আসলাম। এরপরে রাত্রে ঘুমানোর আগে আমরা কিছু জিকির আজগার করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করতে করতে ঘুমায় গেলাম। এর মধ্যে আরেকটা ফায়দা আছে যে আল্লাহর কোনো বান্দা যদি রাতে ঘুমানোর আগে আল্লাহর জিকির করতে করতে ঘুমায় যায়, অর্থাৎ আল্লাহকে স্মরণ করতে করতে যদি ঘুমায় যায়, তা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার বিছানার পাশে 2 জন ফেরেশতা নাজিল করে দেয়, পাঠাইয়া দেয়। কয়জন? 2 জন ফেরেশতা পাঠাইয়া দেয় যে যাও, আমার এই বান্দা ঘুমায় গেছে, আমার এই বান্দার বদলে তুমি যতক্ষণ পর্যন্ত সে বিশ্রাম নেবে তার বদলে তুমি তোমরা 2 জন তার বাদ বাকি যেখান থেকে আমার জিকির শেষ করেছে সেখান থেকে তোমরা আবার শুরু করে দাও। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বান্দা ঘুমিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তার বদলে ফেরেশতারা জিকির করে দিবেন। হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা দিয়ে আপনার আমলগুলো ওজন করবে, ট্রাই করে দেখবেন আপনার বদ আমলগুলো বেশি না ভালো আমলগুলো বেশি। ঠিক সেই সময় আপনার বদ আমলের পাল্লা যদি ভারী হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, হে ফেরেশতারা, আমার ওই বান্দার খবর কি?
তখন ফেরেশতা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দার বদ আমলের পাল্লাটা খুব ভারী হয়ে গিয়েছে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, হে ফেরেশতারা দেখো দিনে আমার ওই বান্দার আর কোনো আমল নাই। তখন ফেরেশতারা বলেন, না আল্লাহ, আর কোনো আমল নাই। তখন আল্লাহ আবারও জিজ্ঞেস করবেন, ভালো করে দেখো আমার ওই বান্দার নফল কোনো ইবাদত আছে কি না। তখন এবার ফেরেশতারা বলবে, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন তার নফল কিছু ইবাদত রয়েছে। তখন দাও আমার এই বান্দার ভালো আমলের পাল্লায় তার নফল ইবাদতগুলো তুলে দাও। পাল্লার মধ্যে যখনই নফল ইবাদতগুলো তুলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আমলের পাল্লাটা, আপনার ভালো আমলের পাল্লাটা নিচু হয়ে যাবে আর বদ আমলের পাল্লাটা উঁচু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নফল ইবাদতের গুরুত্ব আছে কি না? আছে কি নাই? আছে। আমরা সাধারণত আরেকটি জিনিস প্রতিনিয়তই করি সমাজের মাধ্যমে, সেটা হচ্ছে আমি আমার বাবা মার রুহের মাগফিরাতের জন্য দোয়া করে নিচ্ছি। এটা কি? এটা নফল ইবাদত। এটা কি ইবাদত? নফল ইবাদত। আপনার বাবা মার জন্য আপনি যদি দোয়া না করে নেন, আপনার কোনো গুনাহ হবে? গুনাহ হবে? গুনাহ হবে না। কিন্তু আমরা বুঝি না, এর মধ্যে একটা ভুল ভ্রান্ত আকীদা নিয়ে আমরা চলাফেরা করি। কাউকে মন থেকে বলতেছি, কাউকে আঘাত করার জন্য কথা আমি বলতেছি না, বলতেছি বোঝানোর স্বার্থে, যাতে আমরা সঠিক কোন বিষয় যা আমরা বুঝতে পারি, জানতে পারি। আমরা মনের মধ্যে এইরকম ধ্যান ধারণা চিন্তা নিয়ে থাকি, আমার বাবা মারা গিয়েছে, একটা 1.5 লাখ টাকার গরু আমি জবাই করলাম, এলাকা শুদ্ধ যা রয়েছে সবাইকে দাওয়াত করে নিয়ে আসে খাওয়ালাম, এর মধ্যেই মনে হয় আমি সওয়াবের ভাগীদার হয়ে গেলাম। এমনটা আমরা মনে করি কিনা? আমাদের চিন্তা চেতনা থেকে সবাইকে দাওয়াত করে নিয়ে এসে খিলালে মনে হয় বাপ জান্নাতে চলে যাবে। না না বন্ধু, বাবা মার জন্য আপনারা দোয়া করে নেওয়ার এই পদ্ধতিটা সঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কি এসব করেছেন? করেন নাই। সাহাবায়ে কেরামরা কি কখনো করেছেন? করেন নাই। তাবেঈন তারা কি করেছে? করেন নাই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো পিতা যদি মারা যায়, সন্তানদের প্রতি সর্বপ্রথম 3টি কাজ করা ওয়াজিব হয়ে যায়। কয়টি কাজ? 3টি কাজ। 1 নম্বরে বাবা মা মারা গেছে, বাবা মার দাফন কাফনের ব্যবস্থা করা। কি করা? সন্তান হিসাবে বাবা মার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। 2 নম্বরে আমার বাবা মা কি কোনো ঋণ করে গেছে নাকি তা পরিশোধ করা। কি করা? পরিশোধ করা। আর 2 নম্বরের মধ্যে এইটাও রয়েছে, আমার বাবা কি কোনো ওসিয়ত করে গিয়েছে কি না। ওসিয়ত যদি করে থাকে তা সন্তান হিসাবে তা আদায় করে দেওয়া আমার প্রতি ওয়াজিব হয়ে যায়। আর 3 নম্বরে সর্বশেষ যেটা রয়েছে, আমি সন্তান হিসাবে বাবা মার কল্যাণ যদি চাই, তাহলে আমাকে যতটুকু আমার সামর্থ্য রয়েছে তা অনুযায়ী বাবা মার জন্য দোয়া করে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের বাবা মার জন্য দোয়া করে নিতে চাও, তাহলে তোমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী 2 জন হোক, 1 জন হোক, 3 জন হোক, তুমি যে কয়জনকে পেট পুরে তৃপ্তি মতো খাওয়াতে পারবে সেই কয়জনকে নিয়ে গিয়ে তুমি খাওয়াই দাও, যাতে তার মনটা শান্ত হয়ে যায় এবং তার মন থেকে দোয়া বের হয়ে যায়। কি বের হয়? আর আমরা 1.5 লাখ টাকার গরু জব করে পুরা পাড়া সুদ্ধা খাওয়াইতেছি, আর সম্পন্ন মানুষ যাইতেছে আর বলতেছে খাওয়াটা ভালোই হয়েছে রে পোলাগুলা, কিন্তু গোস্ত তো খুঁজে পেলাম না। আরেক দল যা স্যার গছে 3টা গোস্ত পাচ্ছে, ঠিক লবণ না বেশি হচ্ছে। আপনি কি চিন্তা করে দেখেছেন কোথায় আপনি আমল করলেন? আমল করতে গিয়ে আপনি বদ আমলের গানিকানা মাথার মধ্যে তুলে নিয়ে নিলেন,
আপনাকে কে বলেছেন গোটা পাড়া শুদ্ধা দাওয়াত করে খাওয়ানোর জন্য? ইসলাম কি আপনাকে এই প্রাধান্য দিয়েছে? না, বলেছে তৃপ্তি সহকারে আপনি যেই কয়জনকে খাওয়াতে পারবেন সেই কয়জনকে খাওয়াবেন। আমরা হুজুরেরাও অধিকাংশ রয়েছে কিছু বলি না, সতর্ক করি না মুসল্লিদেরকে। এই ভেবে যদি আমি সতর্ক করে দেই, হাইরে সপ্তাহ অন্তরে একদিন অন্তর নিয়ে যায় পেট ভরে আমাকে এরকম খাওয়ায়, আর সপ্তাহ খাওয়ানোর পরে বাড়িতে আসার সময় পকেটের মধ্যে কিছু হাদিয়া দেয়, বললেই তো না জানি আমার এইটা বন্ধ হয়ে যায়। এসব ভেবে আমরা অনেক হুজুর রয়েছি সাল্লাল্লাহু করে দিন কাটে দেই। আসল পদ্ধতি হলো আপনি যেই কয়জনকে খাওয়াইলে আপনি তৃপ্তি মতো খাওয়াইতে পারবেন সেই কয়জনকেই দাওয়াত করবেন। আর দাওয়াত করার সময় আমরা দেখি আমার সমাজের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তিগুলো যারা রয়েছে তাদেরকে আমরা দাওয়াত করি। প্রথমে তাদেরকে দাওয়াত করি। আমাকে এই মজলিসের মজলে আসলে আমার যশ খ্যাতি বেড়ে যাবে, আমার বন্ধুত্ব বোঝাই থাকবে, আমার আত্মীয়তা সঠিক থাকবে, এগুলো আমি চিন্তা ভাবনা করি সর্বপ্রথমে। কিন্তু আমাদের চিন্তা চেতনা হওয়ার প্রয়োজন ছিল। আমি অন্তত দুইজনকে খাওয়াতে পারবো, পেট পুরে খাওয়াইতে পারবো, তিনি খেয়ে দিয়ে যেন বলে না খাবারটা ভালো হয়েছে, আল্লাহ যেই নিয়তে আমাকে খাওয়াইলো সেই নিয়তখানা যেন আপনি কবুল করে নেন। এমনটা উচিত না? তাহলে আমাদের ধ্যান ধারণার মধ্যে ভুল আছে কি না? চিন্তা চেতনার মধ্যে ভুল আছে না? ভুল রয়েছে। নফল ইবাদত আপনি যদি করতে চান, আপনার বাবা যে পরকালে মারা গিয়েছেন পরকালে যেন শান্তিতে থাকে, এইটা যদি আপনি করতে চান, মনে মনে যদি সন্তান হিসাবে সঠিকভাবে পেতে চান, আপনার প্রথম নম্বরে কাজ হবে আপনাকে সৎকে জারিয়া মূলক ভালো ভালো কাজ করা। কারণ আপনার বাবা মারা গিয়েছে, আপনার বাবার কবরে কোনো আমল যাবে না। শুধু আপনি সন্তান হিসাবে যদি নেক কোনো আমল করে থাকেন সেইটা আপনার বাবা হিসাবে এক অংশ তিনি কবরে পাবেন। আর দুই নম্বরে আপনি যে সৎকে জারিয়া মূলক কাজগুলো করবেন সেই কাজগুলোর অংশ থেকে আপনার বাবা মা কিছু অংশ সওয়াবের ভাগিদার পাবেন। আপনি একটা গাছ লাগাই দিলেন, গাছটা বড় হইল, গাছের মধ্যে ফল বাইল, ফল ধরলো, ফলগুলো আপনি খাইতেছেন, এলাকার মানুষ সবাই খাইতেছে, পশু পাখিরা পর্যন্ত খাইতেছে। আর সবচাইতে ক্লান্ত সময় যেই মানুষ হয়ে যায় ওই গাছের নিচে বসে ছায়া নিতেছে, গাটা জোড়াইতেছে। এইটা থেকে আপনি যেরকম সওয়াব পাবেন আপনার বাবা মা কবরে ঠিক সঠিক পরিমাণে সওয়াব ভাবে পাবেন। এক বৃদ্ধ লোক বাড়িতে টিউবওয়েল নাই, টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন। আপনি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সেখান থেকে পানি খাবেন, ওই পানি খাওয়ার সওয়াবটা আপনি যেমন পাবেন আপনার বাবা মাও কবরে পাবে। আমরা এসবের দিকে নাই, শুধু নেশা হুজুর 4 খতম মারে দাও, যেগুলো সঠিক নিয়ম থেকে আমরা দূরে সরে গিয়েছি। হ্যাঁ, আমরা চাই যে আমার বাবা মা অন্তত পরকালে ভালো থাকুক, কিন্তু নিয়মটা আমাদের সঠিক না হওয়ার কারণে আমরা বদ আমলের ঘানিখানা মাথার মধ্যে টেনে নিতেছি। এক আল্লাহওয়ালা বুজুর্গকে জিজ্ঞেস করা হলো, বৃদ্ধ মানুষ, যে আপনার তো বয়স হয়ে গিয়েছে, তারপরেও কেন আপনি রাত 3টার দিকে উঠিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করেন? আপনি তো তাহাজ্জুদ নামাজ আদায় না করলে আপনার কোনো অসুবিধা হবে না। তিনি বলতেছেন, হে ভাই যুবক, আপনাকে একটা কথা আমি বলি, যেই আমল আমাকে সরাসরি আমার মালিকের কাছে পৌঁছে নিয়ে দেয়। কি করে দেয়? আমার মালিকের সরাসরি কাছে নিকটবর্তী নিয়ে গিয়ে আমাকে দাঁড় করায় দেয়। বলেন তো ভাই, আমল আমি না করে কেমন করে রাত্রিতে ঘুমাই? আর আমরা রাত্রিবেলা ঘুমানোর সময় মোবাইল ওই টিকটাকে চলতেছে,
দুই কানে দুইটা বল্টু লাগাইয়া ধুমসে গান লাগাইতেছি, অযথা সময় এগুলো ব্যয় করতেছি আমি ঘুমানোর আগ মুহূর্তে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যান ত্যান এগুলা দেখে সময় ব্যয় করি। ঘুমানোর আগে যে আপনি কি চিন্তা করে দেখেছেন, ঘুমাইতেছেন, ঘুম চোখের মধ্যে, ঘুমের আগ মুহূর্তে আপনার মোবাইলের স্ক্রিনের মধ্যে একটা বেহায়া, বেপর্দা, বেগানা যে মহিলার ছবিটা ভেসে উঠল, এই ছবিটা যদি আপনি দেখে যে ঘুমায় গেলেন, আপনি কি কখনো কেউ ভেবে দেখেছেন আপনি একজন গুনাহগার বান্দা হিসেবে ঘুমায় গেলেন? কখনো চিন্তা করেছি এসব? আমরা করি নাই। আমি যে ঘুমাই যাব এর পরেও এমন গুনার কাজ করতেই আছি। আর এমন কোন যুবক নাই যেই যুবকের মোবাইল ঘাটলে 1 থেকে 150 মেয়ের ছবি পাওয়া যাবে না। এমন কোন যুবক আমরা নাই যে আমরা ঘুমানোর সময় এই বদ আমলগুলো আমাদের ভিতরে নাই। অন্তত যারা বৃদ্ধ ছিল তারা অনেক ভালো ছিল, তাই না? ওদের সময় এত মডেলিং ছিল না, এত উন্নত ছিল না, তাদের পাপগুলো খুব কম ছিল। বিজ্ঞান যত আমাদের সামনে আসতেছে তত যেরকম কোরআন হাদিস জানা বোঝা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে, ঠিক সেই রকম ততরূপভাবে 4 গুণ বেশি আমাদের গুনার দিকে মনটা নিয়ে গিয়েছে। তা আসুন সম্মানিত হাজিরিন, আমরা নফল ইবাদতের দিকে গুরুত্ব দিব। কেননা নফল ইবাদত, আপনার ফরজ ইবাদতের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে তা একমাত্র পূরণ করে দিতে পারে আপনার নফল আমল, যেগুলো আমরা গুরুত্ব দিই না। সম্মানিত হাজিরিন, আজ থেকে কয়েকদিন আগেও আমি বলেছিলাম, আমার কোনো যুবক ভাই যদি বলেন যে হুজুর আপনি আমার পা চিপে ধরে বলেন, আপনি যদি আমার পা চিপে ধরে বলতে পারেন তাহলে আপনার কথাটা আমি মানব। সেই যুবক উঠে দাঁড়াও, আমি তোমার পা চিপে ধরে বলবো এতগুলো মানুষের সামনে, তুমি গুনার পথগুলো ছেড়ে দাও, নফল ইবাদতের দিকে মনটা ধাপিত করো। রাত্রিবেলায় ঘুমানোর আগে এই যে মোবাইলের মাধ্যমে যে অপকর্মগুলো করতেছো সেগুলো বাদ দিয়ে দাও। এই মোবাইলটা সর্বোচ্চ হলে 1 পা ওজন, 250 গ্রাম থেকে 300 গ্রাম ওজন হবে, কিন্তু এই মোবাইলের ভিতরে যে গুনাহগুলো আমি করি তা উহুদ পাহাড়ের চাইতেও 4 গুণ বড় বড়। এসব আমরা চিন্তা করি না। তাই আসুন আমরা ভালো হয়ে যায়। জুমার নামাজ আদায় করতে এসেছি, এতক্ষণ হুজুর বয়ান করলো, আমি সহ্য করতে পেরেছি, ধৈর্য নিয়ে থাকলাম। আর ফরজ নামাজের পরে সাময় জুমার নামাজের সালাম ফিরানোর পরে আমি বের হয়ে চলে গেলাম। রসুলের যে সুন্নত 4 রাকাত সেটা পড়লাম না, 2 রাকাত নফল ইবাদত করলাম না, চলে গেলাম বাড়িতে। ও যুবক ভাই, তোমার জুমার নামাজটাও হয় নাই। তাই আসুন আমরা সর্বশেষে একটি কথাই বলতে চাই, আমি সহ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন সঠিক নিয়ম জেনে তারপরে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলছি আমিন।